प्रचार बीजेपी के उम्मीदवार, एक तरफ अग्निमित्रा पॉल तो दूसरी तरफ डॉक्टर बिजन मुखर्जी। उम्मीदवार प्रचार के दौरान आसनसोल दक्षिण और जमुरिया विधानसभा में पानी की समस्या उस वक्त खुलकर आ गई जब भाजपा के उम्मीदवारों ने जनता से अपने वोट की प्रचार के लिए लोगों से संपर्क किया। पानी की समस्या खुलकर सामने आई। बढ़ते हैं खबरों की ओर। चुनाव प्रचार के दौरान बुधवार को भाजपा प्रत्याशियों ने जनता के बीच पेयजल संकट को लेकर राज्य सरकार और स्थानीय नगर निगम पर तीखा हमला किया। आसनसोल दक्षिण के उम्मीदवार अग्निमित्रा पाल ने आमरा सोता पंचायत अंतर्गत झांटी डांगा का दौरा कर आरोप लगाया कि आसनसोल नगर निगम और राज्य सरकार ने क्षेत्र में शुद्ध पेयजल उपलब्ध कराने में उपेक्षा की है। उन्होंने कहा, लोगों को पर्याप्त और साफ पानी नहीं मिल रहा, जो प्रशासनिक विफलता का प्रतीक है। वहीं जमुरिया विधानसभा से भाजपा प्रत्याशी डॉक्टर बिजन मुखर्जी ने नगर निगम के 9 नंबर वार्ड स्थित चांदा मुस्लिम मोहल्ले में पहुंचकर चुनाव प्रचार किया। इस दौरान उन्होंने बताया कि यहां लोगों को नल से पानी भरने के लिए मुशक्कत करनी पड़ रही है और आपूर्ति होने वाला जल अशुद्ध है। डॉक्टर मुखर्जी ने पत्रकारों के सामने स्थानीय निवासियों की समस्याओं को उजागर किया। भाजपा नेताओं ने केंद्र सरकार के महत्वाकांक्षी जल जीवन मिशन का हवाला देते हुए राज्य सरकार पर योजना को पटरी से उतारने का आरोप लगाया। प्रत्याशियों ने साफ किया कि पानी की ये समस्या इस चुनाव में निर्णायक मुद्दा बनेगी और जनता इस बार वोट के जरिए राज्य सरकार को सबक सिखाएगी। তাপস ব্যানার্জি, আপনি বলেন আপনি নাকি অত্যন্ত সৎ, আপনি দারুণ কাজ করেছেন। 2011 থেকে 2021 আপনি এখানকার বিধায়ক ছিলেন আসানসোল দক্ষিণের। আপনি সরকারের বিধায়ক ছিলেন, আমার মতো বিরোধীর বিধায়ক নয়, যেখানে টিএমসি সরকার কোনো কাজ করতে দেয় না। কাজ করা তো দূরের কথা, কোনো প্রশাসনিক বৈঠকে কোনো উৎসবে আমাদের ডাকা অবধি হয় না। কিন্তু আপনি তো সরকারের বিধায়ক, আপনি তো মমতা ব্যানার্জির বিধায়ক ছিলেন, তার সাথে সাথে আপনি মেয়র ছিলেন, আপনি এডিডি এর চেয়ারম্যান ছিলেন। আপনি কোন কাজটা করেছেন? আজকে কেন বেলিয়াবাথানের মা বোনেদের জল পৌঁছানো যাচ্ছে না? আপনি সেই সময়তে পাইপ জলের কানেকশন করে দেননি কেন? আপনি মেয়র হিসেবে কি কাজ করেছেন? আজকে মানুষরা বাড়ি পায়নি, গরিব মানুষ মা বোনেরা বাড়ি পায়নি। আজকে মিউটেশন, বাড়ির মিউটেশন হচ্ছে না। 4 কাঠা করে যার জমি তাকে 98,000 টাকার ঘুষ দিতে হবে, মানে যাকে বলে গুন্ডা ট্যাক্স। এটা আপনার আমল থেকে শুরু হয়েছে। আর 2000 টাকার আপনি রসিদ দেন, আপনার এএমসি 2000 টাকার রসিদ দেয়, 98,000 টাকার ডাউন পেমেন্ট, ঘুষ, গুন্ডা ট্যাক্স। এই জবাব তো আপনাকে দিতে হবে। আপনারই একজন কাউন্সিলর আজকে একটা প্রজেক্ট বানিয়েছিল যাতে জল সব জায়গাতে পৌঁছয় আইএসএম এবং আইআইটির দ্বারা, আপনি সে কাজটা করতে দেননি। সুতরাং তাপস ব্যানার্জি শুধু দুবারের এমএলএ আর আপনি সৎ বললেই হবে না। আপনি যে সময়তে ছিলেন আপনি আসানসোল দক্ষিণের মানুষের জন্য কি কাজ করেছেন? আপনাকে বারবার আপনার দল আসানসোল দক্ষিণে 10 বছর এত কাজ আপনি করেছেন, তারপরে আপনাকে রানীগঞ্জ পাঠিয়ে দিল কেন? রানীগঞ্জে 5 বছর থাকার পর আবার আপনাকে আসানসোল দক্ষিণ পাঠিয়ে দিল কেন? আপনার নামে পোস্টার পড়ে কেন যে আমরা তাপস ব্যানার্জিকে চাই না? এর উত্তর তো তাপস ব্যানার্জি আপনাকে দিতে হবে। পরিষ্কার জল যেখানে খেয়ে আপনার আমার এখানকার মানে পাড়াতে আপনার সব ওয়ার্ড নম্বর 9 এর এই অবস্থা, এবং যেখানকার কাউন্সিলর একজন মহিলা। আপনি ভাবুন এই উন্নয়নের পাঁচালী পশ্চিমবঙ্গে, এবং এই জল ওরা খাচ্ছেন, রান্না করছেন, হ্যাঁ, বাচ্চাদিকে খাওয়াচ্ছেন এবং গবাদি পশুদিকেও খাওয়াচ্ছেন। ভাবুন আজ পশ্চিমবঙ্গের কি পরিমাণ উন্নতি হয়েছে। জামুরিয়াতে আজকে কাউন্সিলররা সব আছে টিএমসি, আমাদের এমএলএ টিএমসি এবং এমপিও টিএমসি। দেখুন আপনি অবস্থা কি বলবেন। হ্যাঁ, নিজেদের যদি লজ্জা না থাকে তাহলে আমার মনে হয় না আর উন্নয়নের পাঁচালী ওদের পড়ার অধিকার আছে। কি নোংরা জল, শোনো মা, এই জলটাকে একটা কাজ করবে, 20 মিনিট ধরে ফুটাবে। আবার বলছি তারপরে আচ্ছা আরেকটা বলছি, একটা শোনো আমি বলছি, নইলে জিওলিন ট্যাবলেট পাওয়া যায়, জিওলিন দিলে পরে এটা এইগুলা খেলে মা তোমার আজ না হোক কালকে সহ্য, কিন্তু হয় 1 মাস তুমি দাঁড়াও, আর 1 মাস কষ্ট সহ্য করলেও যদি বিজেপি জিতে, উনি ডাক্তার ওই জন্য উনি বলছেন, শোনো মা, আমি বিজেপির ক্যান্ডিডেট বটি, যদি তোমরা ভোট দিয়ে জিতাও, আমি তোমাদেরকে এটা বলে দিচ্ছি 1 মাসের মধ্যে তোমাদের আমি কাজ করবো।
আমি জেতার পরে 1 মাসের মধ্যে তোমাদের এই প্রবলেমটাকে আমি সলভ করব। কিন্তু আগে যদি আমাকে না জিতে আমার কিছু করতে পারবে না। হাতে পাওয়ার না আসলে তো কিছু করা যাবে না। নিশ্চয়ই না, আমি তো আজকে এসে তোমাকে বললাম আজ তোমার এমএলএ কি তোমার কাছে এসছে একবারও? আসে না তো? তারপরে আসে না তো? সেই জন্য মা একবার দিয়ে জিতাও, তারপর আমি দেখছি পশ্চিমবঙ্গকে একবার উন্নয়নের পথে নিয়ে এসে একবার পরিবর্তন করাও, তাহলে তোমার ভালো হবে। জল পাওয়া যাচ্ছে না। স্নান করবে কোথায় আর খাবার রান্না করবে কিসের, খাবে কিসের? তো ধরো না এদিকে সেদিকে চলে যাচ্ছে, কিন্তু খাবার জলটা নিচ্ছে। কি অসুবিধা খাবার জলে বলো ঠিক করে? খাবার জল পাওয়া যাচ্ছে না, জল নেওয়া হচ্ছে, এভাবে চললে হবে বলুন? এই পাড়াটাতে কিছু পাওয়া যায় না। কতদিন ধরে সমস্যা এটা? এই তো যখন তখন ধরো না আরো টানাটা। তো জল নিয়ে কি মারামারি হয় নাকি? হ্যাঁ, ঝগড়া হয় তো, ঝগড়া হয়। তো এখানকার পঞ্চায়েত কি বলছে? পঞ্চায়েত দেখে যাচ্ছে, ফোন করছে, এই করছি ওই করছি, আসছে সেরে দিচ্ছে, জল আসছে না, কাজ হচ্ছে না। তো আপনাদের কি চাইছেন আপনি কি চাইছেন? আমি চাইছি যে কলটা ঠিক করো, মানে জলের হ্যাঁ জলের ব্যবস্থাটা করো। পঞ্চায়েত কে আছে এখানে মেম্বার আছে দেবাস, কি বলছো? ওকে ও তো বলছে যে হ্যাঁ করে দেবো। তো কতদিন ধরে বলছে করে দেবো? 15 বছর ধরে হচ্ছে এই যে করে দেবো করে দেবো। কি নাম আপনার? আমার নাম মমতা বাবু। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।